দেলোয়ার হোসেন সাইদি জি তাকে এই ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল। জি আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নয়, হত্যা। মানিক সাহেব, কি অবস্থা? আপনারা জানেন যে আল্লামা সাঈদী সাহেবকে শুধুমাত্র এই কুখ্যাত বিচারপতি শামসুদ্দিন মানিকই ফাঁসির রায় দিয়েছিল। সেদিন তার সাথে আরো কয়েকজন বিচারপতি ছিলেন, তার মধ্যে অন্যতম প্রধান বিচারপতি ছিলেন তৎকালীন এস.কে সিনহা। তিনার ভাষ্য অনুযায়ী আল্লামা সাঈদী সাহেবকে আসলে ফাঁসির রায় দেওয়ার মতো ওরকম ডকুমেন্টস বা এভিডেন্স ছিল না। না থাকা সত্ত্বেও অন্যান্য বিচারপতিরা তাকে, আল্লামা সাঈদী সাহেবকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেন, কিন্তু না থাকা সত্ত্বেও বিচারপতি মানিক তাকে একমাত্র তিনি ফাঁসির রায় দিয়েছিলেন। দেলোয়ার হোসেন সাইদি জি তাকে এই ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল। জি আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নয়, হত্যা। আমাদের নীতি অনুযায়ী তাকে আমি দিলাম, যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। তো আমার সঙ্গে, আমার বিরুদ্ধে আমি করব, আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো, একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে। তার এটা এখনো আছে, এতে আছে, দেখলে দেখবেন। ওই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে। আমি যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ঠিক রায় দিয়েছে তাকে আমি ফাঁসি দিলাম। এটা কোনো রায় হলো? যুক্তি থাকতে হবে, বিশ্লেষণ থাকতে হবে, আইনের বিশ্লেষণ থাকতে হবে, এরপরে এটা রায় হয়। সাক্ষী হিসেবে যাকে আনা হয়েছিল সুখরঞ্জন বাড়ি, আপনারা জানেন, তাকে কিন্তু জোর করে আনা হয়েছিল, কিন্তু তিনি সাক্ষী না দেওয়ায় আদালত থেকে তিনি গুম হয়ে যান। পরবর্তীতে তাকে ভারতের কারাগারে পাওয়া যায়। এ হচ্ছেন সেই শামসুদ্দিন মানিক। এর কারণে যখন আল্লামা সাঈদী সাহেবকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, তখন সেই সময় প্রতিবাদ করার জন্য জামাত শিবিরের অনেক ভাইরা রাস্তায় নামে। তখন পুলিশের গুলিতে অনেক ভাইরা সেদিন নিহত হন, এই শুধুমাত্র এই ব্যক্তিটির কারণে। এছাড়াও আপনারা জানেন, মাত্র কয়েক বছর আগে তিনি তথাকথিত বিশিষ্ট নাগরিকদেরকে নিয়ে আলেমদের, প্রায় শখানিক আলেমদের একটি তালিকা করেন, যাদেরকে তিনি জঙ্গি হিসেবে চিহ্নিত করেন। তিনার কথায় কথায় জঙ্গি এবং রাজাকার, কিছুদিন আগে চ্যানেল আইয়ের একজন উপস্থাপিকাকেও তিনি রাজাকার বলে সম্বোধন করেছিলেন। তো তিনি গতকাল তিনি সিলেটের সীমান্ত হয়ে তিনি ভারতে চলে যাচ্ছিলেন। চলে যাওয়ার সময় সেখানে তিনি কট খেয়ে গেছেন। তো তিনার ভাষ্য হচ্ছে, তিনি 15,000 টাকায় নৌকা ঠিক করে, জেলেদের একটি নৌকা ঠিক করে তিনি ভারতে যাওয়ার জন্য চুক্তি করেছিলেন, কিন্তু তাকে ওই পারে নিয়ে তাকে মেরে ধরে তার কাছ থেকে প্রায় 70 থেকে 80 লাখ টাকার মতো তার কাছে ছিল, সেই টাকাগুলো তারা তার কাছ থেকে নিয়ে যায় এবং তাকে ধরাইয়া দেয়। দেখেন, জেলেরাও পর্যন্ত তার সাথে প্রতারণা করে, তার শেষ রক্ষা হয় নাই। তো শুনুন আপনারা তার মুখ থেকে তার ভাষ্য। তিনি গত রাত প্রায় সম্ভবত 12:30টার পরে তিনি গ্রেপ্তার হন। আর একটু এদিক সেদিক হতে পারে, ওই সময় তিনি গ্রেপ্তার হন। এই লোকটা গত সরকারের আমলে পুরোটা সময় জুড়ে একটাই তার ব্যবসা ছিল, চেতনা ব্যবসা, মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার। আচ্ছা আপনারা বলেন, আমি এখনো পর্যন্ত দেখিনি গত বিগত সরকারের আমলে কোনো একজন যাদেরকে বলা হয়েছে রাজাকার, তাদের কেউ একজন পাকিস্তানে কখনো গেছে? আমি কাউকে দেখিনি এখনো পর্যন্ত। কিন্তু দেশ স্বাধীন হতে না হতে দেখেন, এরা সবাই ভারত গিয়ে আশ্রয় নিছে। এরা সবাই ভারতে যাওয়ার জন্য কি হুমড়ি খেয়ে পড়ছে, একমাত্র ভারত যাওয়ার জন্য। এটা কি পাগল পারা হয়ে গেছে? তাহলে বুঝেন, এরা হচ্ছে ভারতীয় রাজাকার, কোনো সন্দেহ নাই। এদের অন্তরে এত ভারত প্রীতি, এত ভারতের প্রতি এদের ভালোবাসা, আমার মনে হয় নিজের দেশের প্রতিও এদের এত ভালোবাসা নাই, ভারতের প্রতি এদের যে পরিমাণ এদের ভালোবাসা, যার কারণে দেখেন এরা সবাই একে একে সবাই একবারে ছাগলের ছানা থেকে শুরু করে, অর্থাৎ গ্রামীণ পর্যায়ে ছোট যে নেতা আছে পাতি নেতা, সেই পাতি নেতা থেকে শুরু করে একেবারে তাদের প্রধান মাফিয়া, মাদার অফ মাফিয়া, সে পর্যন্ত সবাই ইন্ডিয়ামুখী। কেন ভাই? আসলে এটাই পরিষ্কার আমাদের কাছে যে এরা আসলে ইন্ডিয়ান রাজাকার। এরা আলেম ওলামাদেরকে পাকিস্তানি রাজাকার বলে, অথচ কোনোদিন আমি আজ পর্যন্ত কোনো আলেম ওলামা যাদেরকে তারা রাজাকার বলে, কোনো আলেম ওলামাকে আপনি দেখবেন না যে তারা পাকিস্তানে গেছে বা পাকিস্তানে যাতায়াত আছে বা সম্পর্ক আছে। কিন্তু তাদের সম্পর্ক কিন্তু ঠিকই আছে, বরাবর আছে। অথচ তারা নিজেদের এই দোষটা আমাদের উপরে, আলেমদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য ওরা বারবার এই চেতনাটার ব্যবসাটাই তারা করে গেছে, এবং এই ব্যবসা তারা একটি সফল চাষাবাদ তারা কিন্তু করে গেছে, সুবিধাটা তারা নিয়ে গেছে। তাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আল্লাহ আমাদেরকে আবারও দেখাই দিলেন যে আল্লাহ ছেড়ে দেন না।